নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আজকে সম্পূর্ণ কাকার জমিতে চলে এসেছি। কাকা সকালে আমার দোকানে গিয়েছিল, বললো যে খোকা এই প্রবলেম হচ্ছে, একটু দেখতে হবে, সেই কারণে এসেছি। তো কাকার মুখ থেকে শুনে নেবো কি কি প্রবলেমের জন্য গিয়েছিল, আর কাকা কতটা চাষ করেছিল, আর কতদিন ধরে চাষ করছে। যাই হোক, নমস্কার কাকা। নমস্কার। তুই কতদিন জমি চাষ করছো, ধান জমি? অন্তত 20 বছর। 20 বছর। কতটা করে চাষ করছো? বেশি করি না, ওই 1.5 বিঘা, 2 বিঘা। মানে বাড়ির খোরাকিটা করো? বাড়ির খোরাকি। মানে নিজে যে চাষ করে সেই চালের ভাত তো নিজে খাওয়া? নিজে খাওয়া। বাহ, এটা একটা বড় বিষয় যে নিজে চাষ করে খাওয়া, এটা একটা বড় বিষয়। যাই হোক, সকালে আমার দোকানে গিয়েছিলে, কি কারণে একটু যদি বন্ধুদের কাছে একটু খুলে বলো। মূল উদ্দেশ্য হলো যে আমি যে ধান চাষটা করেছি এবং ধান এই ফলার মুখে দেখছি যে ধরো 80% মতো ধান ফলে গেছে, আর মাঝে মাঝে পাতা শুকনো হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে ছোপ 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 মতো দাগ দাগ হচ্ছে। যাই হোক বন্ধুরা, চাক 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 মতো শুকনো শুকনো মতো। কাকার কথাটা শুনলে বেশ মাঝে মাঝে জায়গায় চাক 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 হয়ে লাল হয়ে যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে বসে যাচ্ছে। আমরা একটু দেখে নেবো কাকার জমি, এটা দুটো জমি, যে ওটা কি ব্যাপার, কি হচ্ছে সেইটা আগে দেখি, তারপর ফিরে আসছি। তার আছে তাহলে বন্ধুরা, এই জিনিসটা দেখালাম, দাঁড়িয়ে ধরো, যেটা দেখালাম এটা কিন্তু এখানে দাগ যেটা আছে, ধসা খোলা পচা যেটা বলা হয়, সেটা কিন্তু এই টাইমে লাগে না, এই টাইমে লেগে আছে, আর শোষক পোকার আক্রমণটা এইতে আছে। তাহলে বন্ধুরা, আমাদের করতে হবে কি, দুরকম ওষুধ আমাদের মারতে হবে। একটা হচ্ছে এর আগের ভিডিও দেখিয়েছি যে ডায়নোডেফুরান এবং পাইমেট্রোজিন, যেটা ডায়নোডেফুরান 15% আর পাইমেট্রোজিন 45% এসজি, ওটা হচ্ছে শোষক পোকার জন্য। শুধু শোষক পোকা নাই, এর আগের ভিডিওতে ভালো করে বলা আছে, বাদামি শোষক, সাদা শোষক, সবুজ শ্যামা পোকা এবং চুষি পোকা, এই কটা পোকা আমি বলেছি পাকা ধানে লাগে, সেই জন্য ওই চোখ 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 আকারে হয়ে যাচ্ছে। ওইখানটায় একটু দূর থেকে দেখালাম বন্ধুরা, আর একবার যদি একটু ফলো করে দেখো ভালো করে, ওই সাইডে ওইখানটা একটা জায়গা আছে, ওইখানটা একটা জায়গা জুম করে দেখানো যাবে কি? মাঝখানে যাওয়া যাচ্ছে না, একটু কালা মতন আছে বলে। তাহলে আমরা দেবো কি, ওই শোষক পোকার ওষুধটা দেবো। শোষক পোকায় ওটা হচ্ছে দাগ, আমরা ভেতরে ঢুকে দেখলাম ছাপ ছাপ দাগ হয়ে যাচ্ছে। আর মারবো কি, যাতে হচ্ছে চিটেটা না কাটে, ন্যাটিভো মারবো। এই দুটো ওষুধ একসাথে মারবো না, একটু ছাড়াছাড়ি। ফার্স্টে মারবো হচ্ছে ভিলেন, যেটা আমি দেখিয়েছিলাম, ডায়নোডেফুরান বা ওই পাইমেট্রোজিন, ওইটা ফার্স্ট মারবো। তার একদিন পরে মারবো ন্যাটিভো। যদি আমি পুরো জমি মারতে না পাচ্ছি, তাহলে খারাপ দেখে আমরা কিন্তু স্প্রে করে দেবো একটু কম করে। দেখা যাচ্ছে আমার 5টা জায়গা খারাপ আছে, আমি সেই 5টা সব জায়গা করলে ভালো। আমি যদি ঢুকতে না পারি, আর এই ফলা ধানের মধ্যে ঢোকাটা খুব অসম্ভব, পা জড়ে যাবে, হাঁটতে পারবো না, আর ধানের যে ফুল আছে পড়ে যাবে। কিন্তু রোগ হলে তার ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। যদি আমার ওই রোগটা হয়ে যায়, তাহলে ওষুধটা অবশ্যই মারতে হবে, না তো আরও ক্ষতি হয়ে যাবে। সে কারণে যেটুকুনি করে জায়গা লাগছে, তার একটু স্কোয়ারটা বেশি করে নিয়ে আমি যদি স্প্রে করে দিতে পারি, আমার জমিটা কিন্তু ওই রোগ নির্মূল হয়ে যাবে। আর এই পোকার কারণে যেটা হচ্ছে আমাদের লাল হয়ে যাচ্ছে, ভামা যেটা বলা হয়, বাদামি শোষক, সেটাও কিন্তু আমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কাকারা, এটা কিন্তু হচ্ছে 802 ধান, এটা হচ্ছে 802 ধান। আর কাকা পুরোটা 802 ধান। ধান কিন্তু এবছর খুব ভালো সুপার ধান,
সব ধানটাই ভালো হচ্ছে। এবং এপারে ধানটা দেখো, এপারে ধানটা একটু দেখাও, ক্যামেরাম্যানকে বলবো এপারে ধানটা একটু দেখা। এটা মালির 126। এবছর কোনো চাষি বলতে পারবে না যে চাষ আমার খুব খারাপ, সব ধানটা অপূর্ব ধান এবছর। এটা হচ্ছে মালির 126 ধান। এই ধানটাও ভালো আছে। এই ধানটা ওপরে শুধু ধান দেখা যাচ্ছে, কোনো পাতা দেখা যায় না। দেখো বন্ধুরা, একদম টোটাল শুধু ধান দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, এবারে কাকারটা 802 ধান। এই যে আমাদের কাকা আছে, দেখো। আর এবারে আমাদের হারান বাবু, এনার এই পারের ধানটা, এটা হচ্ছে মালির 126। তা সব রকম ধান তো, এবার সব চাষির ইচ্ছা মতন ধান চাষ করে, যে যার যা পছন্দ ধান। 802 চূড়ান্ত ফলেছে, ভালো ধান এবছর হিসেবে খুব সুন্দর। এবং এটা একটা পাতা চাপা ধান 802টা। আর মালির 126 পাতা ছাড়া ধান। এটা শুধু উপর থেকে ধান দেখা যাচ্ছে, শুধু উপর থেকে ধান দেখা যাচ্ছে। সুপার ফলন হচ্ছে এবছর ধানের। তাহলে বন্ধুদের আমি একবার বলি, হাতে লাঠি দেখেছ, ভয় পেয়ে কেউ চলে যাবে না। এই লাঠিটা মানে এই জমিতে আসতে গেলে এখন প্রত্যেকের এরকম একটা করে লাঠি নিয়ে আসতে হবে। তার কারণে এরকম যা উপদ্রব আছে, একবার দিলি ব্যাস আর রক্ষে নি, হসপিটালে আরো আতঙ্কে অনেকে শেষ। সেই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো, যাদের মাঠে ধান পেকে গেছে, প্রত্যেকে হাতে এরকম টাকার মতন একটা করে লাঠি হাতে করে সাময়িকভাবে এরকম নিয়ে যাবে। যদি সামনে মাল দেখা গেল তো যে কোনো প্রকারে তুমি কেটে উঠে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর সামনে এরকম ঘা ঘোরে দিলে ও অটোমেটিক চলে যাবে। সে কারণে প্রত্যেক বন্ধুদের বলবো এরকম লাঠি একটা রেখে দেবে। আর এই যে সাদা শীষটা হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, এটা ইঁদুরি কাটা, এটা ইঁদুরি কাটা। এটা এই সাদা শীষটা হচ্ছে ইঁদুরি কাটা। তো ধান চাষ করতে গেলে একটা দুটো এরকম হবে, এরকম চিন্তা করলে হবে না। ইঁদুরি কাটবে, মাজরা পোকা অনেক সময় কেটে দিলে সেটাও বার হয়ে যায়, এটা দুটো একটা করে হবে। ওতে চিন্তা করলে হবে না, এরকম দুটো একটা করে জমিতে থাকে, সব জমিতে থাকে, একটা একটা করে হবে। তাই নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আবার দেখা হবে পরের ভিডিওতে।